হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব WBSU ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1-এর যে টপিকটা আজকে আমাদের কাছে রয়েছে সেটা হলো রাজনৈতিক তত্ত্ব কী এবং এই রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্যগুলো কী থাকবে। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সাবজেক্টে অল সাবজেক্টের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে আমাদের সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের সকলের জন্য আমাদের এখানে একটা স্পেশাল অফার চলছে যেটা হলো শুধুমাত্র ₹99 রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা পেয়ে যাবে আমাদের এখানে মেজর বা মাইনর যে কোনো কোর্স যদি পারচেস করো সেখানে 50% অফ পেয়ে যাবে। ঠিক আছে, তো এটার জন্য তোমাদেরকে করতে হবে যে এটা আমাদের অফিসিয়াল নাম্বার আছে সেই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে এই সুযোগটা কিন্তু তোমরা নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো চলো যেটা তোমাদের আজকে মেন টপিক যেটা রাজনৈতিক তত্ত্ব বা পলিটিক্যাল থিওরি কী তো সেটা আলোচনা করা যাক। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের সবথেকে প্রাচীন মৌলিক এবং তাত্ত্বিক ধারণা হলো রাজনৈতিক তত্ত্ব। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের সবথেকে পুরনো প্রাচীন যেটা বা মৌলিক ধারণাকেই আমরা রাজনৈতিক তত্ত্ব বলে থাকবো। সাধারণ অর্থে রাজনীতি এবং রাজনৈতিক জীবন সম্পর্কিত সুশৃঙ্খল চিন্তাভাবনা বা ধারণার সমষ্টিকেই রাজনৈতিক তত্ত্ব বলা হয়। ঠিক আছে, তো এখানে রাজনৈতিক তত্ত্ব বলতে হবে রাজনীতির জীবনের যে রাজনৈতিক জীবন সম্পর্কিত যতগুলো সুশৃঙ্খল চিন্তাভাবনা রয়েছে এবং বা ধারণা রয়েছে এই সুশৃঙ্খল চিন্তাভাবনা বা ধারণার সমষ্টিকেই আমরা রাজনৈতিক তত্ত্ব বলবো। এটি কেবল রাজনৈতিক ঘটনার বিবরণ দেয় না, বরং সেই ঘটনাগুলি কেন ঘটে এবং একটি আদর্শ রাজনৈতিক জীবন বা আদর্শ রাজনৈতিক সমাজ কেমন হওয়া উচিত, তো এই আদর্শ রাজনৈতিক সমাজ কেমন হওয়া উচিত এটা নিয়ে আলোচনা করে থাকে। ডেভিড হেল্ডের মতে রাজনৈতিক তত্ত্ব হলো রাজনৈতিক জীবন সম্পর্কিত সেই সমস্ত ধারণা বা নীতির সমষ্টি। ঠিক আছে, ডেভিড হেল্ডের মতে রাজনৈতিক তত্ত্ব বলতে বোঝায় যে সেই সমস্ত ধারণা বা তত্ত্বের সমষ্টি যেখানে ক্ষমতা, রাষ্ট্র, বিচার এবং স্বাধীনতার মতো বিষয়গুলো একসঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, তো এটা ডেভিড হেল্ডের মতে রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দিয়েছেন তিনি। আচ্ছা, নেক্সট রয়েছে রাজনৈতিক তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলো কী রয়েছে দেখাটা। প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা এখানে দেখব যে সেটা হলো বিমূর্ত এবং সুশৃঙ্খল চিন্তন। ঠিক আছে, বিমূর্ত এবং সুশৃঙ্খল চিন্তন এটি কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক ঘটনা নয়, বরং রাজনৈতিক জীবনের একটি সামগ্রিক এবং সুশৃঙ্খল রূপরেখাকে তুলে ধরে। ঠিক আছে, রাজনৈতিক জীবনের যতগুলো সামগ্রিক এবং সুশৃঙ্খল রূপরেখা রয়েছে এই রূপরেখাগুলিকে কিন্তু রাজনৈতিক তত্ত্বের মাধ্যমে তুলে ধরা হয়। নেক্সট রয়েছে তত্ত্ব এবং মূল্যবোধের সমন্বয়। তত্ত্ব এবং মূল্যবোধের সমন্বয় বলতে রাজনৈতিক তত্ত্ব কেবল কি আছে এইটা নিয়ে আলোচনা না করে কি হওয়া উচিত, ঠিক আছে, যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় তখন আমরা সেটাকে বেশি গুরুত্ব দিব। ঠিক আছে, এটাকে এখানে বলা হয়েছে তত্ত্ব এবং মূল্যবোধের সমন্বয় সাধন। তো কী আছে এটা না নিয়ে বেশি না ভেবে কি হওয়া উচিত এটাকে নিয়ে আলোচনা করাটা বেশি বিজ্ঞানসম্মত এবং দর্শন উভয় এখানে একটা মিশ্রণ থেকে যায়। নেক্সট হলো আদর্শ সমাজ গঠন। ঠিক আছে, রাজনৈতিক তত্ত্বের আরেকটা যে মূল বৈশিষ্ট্য এখানে রয়েছে সেটা হলো আদর্শ সমাজ গঠন করা। এটি সমাজের প্রচলিত ত্রুটিগুলি দূর করে একটি ন্যায়পরায়ণ এবং আদর্শ রাষ্ট্র বা সমাজ গঠনের পথ দেখায়। তো রাজনৈতিক তত্ত্ব আলোচনার মাধ্যমে কীভাবে একটি সুশৃঙ্খল এবং আদর্শ রাষ্ট্র বা আদর্শ সমাজ গড়ে তোলা হবে এই সমস্ত বিষয় নিয়ে রাজনৈতিক তত্ত্ব আলোচনা করে থাকে। আচ্ছা, নেক্সটে রয়েছে গতিশীল, যে বৈশিষ্ট্যটা লাস্ট রয়েছে তোমাদের গতিশীল।
সমাজ পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক তত্ত্বের ধারাও পরিবর্তিত হয়। যত আস্তে আস্তে সমাজ পরিবর্তন হবে এবং এই সমাজ পরিবর্তনের সাথে সাথে রাজনীতির যে সমস্ত ধারাগুলো রয়েছে বা তত্ত্ব, সেগুলোও কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়। যেমন প্রাচীনকালের তত্ত্বের সাথে আধুনিক বা উত্তর আধুনিক তত্ত্বের অনেক পার্থক্য রয়েছে। তো প্রাচীনকালে যে সমস্ত রাজনৈতিক তত্ত্বের ধারণাগুলো ছিল, যেগুলো নিয়ম কানুনগুলো ছিল, সেগুলো কিন্তু এখনকার আধুনিক কালে যে রাজনৈতিক তত্ত্ব, এই তত্ত্বের সাথে কিন্তু অনেকটা মিল খায় না। ঠিক আছে, অমিল রয়েছে এগুলোর মধ্যে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।